ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন হচ্ছে বাংলাদেশের অ্যাপেক্স বডি। যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি গুলোকে পরিচালনা করে, পাবলিক প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ভার্সিটি গুলোকে পরিচালনা করে এই ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে। আমি আমি একটু আগে থেকে কথা বলি যে এটা 2024-এর পর থেকেই পট পরিবর্তন যখন হয়ে গেল, ফ্যাসিস্ট রেজিম যখন চলে যাওয়ার পরেই ইউজিসিতে সচিব ফখরুল ইসলাম ওই আন্দোলনের সময় আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এবং নিজে ফেসবুকে পোস্ট করে। সে পোস্ট করার পরেই আমরা তাকে অপসারণের জন্য অনেক কয়েকবার গিয়েছিলাম যে সে আমাদের রাজাকারের বাচ্চা বলে এই ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে বহাতবিয়ত থাকবে, এটা ছাত্র জনতার সাথে বেইমানি করা ছাড়া কিছু না। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল কমিটি থেকে কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে অভয় দিয়েছিল যে আমরা তাকে দ্রুত সরাবো, অপসারণ করব। এই অপসারণের জন্য নানা ধরনের টালবাহানা তারা করে, তারা আমাদেরকে অনেক ধরনের সময় বেঁধে দেয়, কিন্তু আলটিমেটলি ইউজিসি সচিব ফখরুল ইসলামকে তারা অপসারণ করতে পারেনি। না পারার পিছনে কারণ ছিল তাদের যে ফ্যাসিস্ট রেজিমের যে গুরুত্বপূর্ণ দপ্তরে যারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত, এরা প্রত্যেকটা দপ্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে। তো আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করবে আমরা তাদের বিপক্ষে কাজ করে যাচ্ছি। কোথাও আওয়ামী লীগ পুনর্বাসন হবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নিব না। তো আপনারা দেখতেছেন নির্বাচনের পরে আমাদের মধ্যে একটা নতুন চাহিদা, আমাদের একটা নতুন দেশ, আমাদের নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, সবাই নতুন। তো সেই জায়গা থেকে আমরা নতুন মন্ত্রীদের কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব যে এই যে ফ্যাসিস্ট যারা কর্মচারী বা আমরা গত 16 বছর শেখ হাসিনাকে সার্ভিস দিয়ে গেছে, তারা যেন আর এই নির্বাচনের পরে, নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠন হওয়ার পরে তারা যেন এদেরকে এই ধরনের সার্ভিস দিতে না পারে। তাদের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। এগুলো যারা যারা এখানে হত্যা মামলার আসামি তাদেরকেও তারা পুনর্বাসন করতেছে। এখানে ইউজিসি চেয়ারম্যান ফয়েজ স্যার নিজেই এবং কি তানজিম উদ্দিন স্যার সহ আরো ইউজিসি চেয়ারম্যান এবং সদস্য যারা রয়েছে তারা এই ফ্যাসিস্ট দোষরদেরকে পুনর্বাসন করতেছে। তাদের সাথে যারা এক হয়ে কাজ করতেছে, এখানে নানা ধরনের দুর্নীতির খবরও আপনারা পাবেন। আমরা হালকা কিছু দুর্নীতির খবরের কথা আপনাদেরকে বলি, যেগুলোর কারণে ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিকভাবে কাজ করতে পারতেছে না। তো সেই দুর্নীতির কিছু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। চেয়ারম্যান কর্তৃক অতি দ্রুত সময়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম, মানে চেয়ারম্যান আসার পরে গত 1.5 বছরে সে কি কাজ করছে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই। তারা কোনো ধরনের কাজ করেনি, কাজ করছে সে অ্যাসিস্টে পুনর্বাসন করেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সে দুর্নীতির মতো একটা বড় কাজ তারা করে গেছে। এখানে ভর্তি পরীক্ষার যে বিষয়ে, যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে, এই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এবং কি চাকরিতে যারা নিয়োগ পাচ্ছে এই নিয়োগকারীদেরকেও তারা দুর্নীতির মতন টাকা পয়সা নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে। আমরা এটা আমাদের কাছে পেয়েছি। তাছাড়া মহিবুল আহসান, এই মহিবুল আহসান কর্তৃক যেগুলো সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট গুলো চলতেছে এবং কি সে নিজেই, আমি আবারও বলতেছি, সে নিজেই তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে। চেয়ারম্যান কর্তৃক যে সচিবকে অবসানের জন্য গড়িমসি করতেছে সেটা তো আমরা সবাই জানি। আমরা কয়েকবার গিয়েছি, কিন্তু আলটিমেটলি তার চেয়ারম্যানকে আমরা অপসারণ করতে পারিনি। তো আমরা বলবো যে আপনারা নিজেরাই যদি ফ্যাসিস্টকে পুনর্বাসন করে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা এই ইউজিসির মতন জায়গায় এসেছেন, তা আমাদের সাথে একমাত্র দুষ্টামি ছাড়া কিছুই না। তো আমরা বলবো যারা এরকম কাজকর্ম করতেছেন ইউজিসিতে আপনারা সাবধান হয়ে যান। আর তারেক রহমান সাহেব সহ বাকি যারা এমপি মন্ত্রী আছে তাদের কাছে আমরা আকুল আবেদন করি, আপনারা কালকে শপথ গ্রহণ করার পরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং কি তাড়াতাড়ি এদেরকে অপসারণ করে আপনারা যেন ভালো ক্লিন ইমেজের মানুষ এখানে আসতে পারে, এখানে যেন দুর্নীতি না হয় এবং কি বাকি যেগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেন স্বচ্ছ হয় এবং স্বচ্ছতা অনুসারে যেন নিয়োগগুলো হয় এবং কি সবাই মিলেমিশে যেন একটা সুন্দর দেশ আমরা করতে পারি, এটা আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে।